নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা আমি বেশ কদিন ধরে পাঠ করা শুরু করেছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুরকে কর্তা বললেন, বাবা ছোট খুকিকে নাম দেন। তিনি বললেন, নাম ওর কাছেই আছে, নতুন কইরা কি দিমু। আমরা একটু আশ্চর্য হলাম তার কথা শুনে। ছোট খুকিকে জিজ্ঞাসা করলাম, মা ঠাকুর তোমায় নাম দিয়েছেন? সে বলল, হ্যাঁ। কর্তা আবার বললেন, আমাদের এমন কথা বলনি কেন? খুকি চুপ করে থেকে বলল, সন্ধ্যের পর একদিন সে ছাদে বেড়াচ্ছে, এমন সময় সে দেখে ঠাকুর তার সামনে দাঁড়িয়ে আছেন, আর কেউ সেখানে নেই। ঠাকুর কয়েকটি কথা উচ্চারণ করে বললেন, সর্বদা মনে মনে কইবা, কারেও কইবা না। তারপর আর ঠাকুরমশাইকে ছাদে দেখা গেল না। ছোট খুকি বলল যে তিনি বলতে নিষেধ করেছিলেন, তাই সে বলেনি এতদিন। ঠাকুরের কথার অর্থ বুঝতে মেয়েই ভুল করেছিল। নাম অর্থাৎ মন্ত্র তিনি বলতে বারণ করেছিলেন, কিন্তু মেয়ে বুঝেছিল যে তিনি এই মন্ত্র দেওয়া বা দীক্ষার কথা বলতে বারণ করেছিলেন। যাই হোক, এরপর কয়েকদিনের জন্য ঠাকুর বড়বাজারের সাহাবাবুদের গদিতে চলে গেলেন। তারপর এলেন ভবানীপুরের ঈশ্বর অক্ষয় মজুমদারের বাড়িতে। অক্ষয়বাবুকে ঠাকুর বললেন যে দূর থেকে ছোট খুকির কোনো খবর তিনি পান না, তাই কাছে চলে এলেন। অক্ষয়বাবুকে ঠাকুর বললেন ছোট খুকির খবর নিয়ে আসতে। তখন মেয়ের মুখে গলায় ঘা, কিচ্ছু খাওয়ার উপায় নেই। ঠাকুর অক্ষয়বাবুর বাড়ির একখানা ঘরের মধ্যে সর্বদা বন্ধ হয়ে আছেন, কখনো বাইরে যান না বা কাউকে ভেতরে যেতে দেন না। অক্ষয়বাবুর স্ত্রী মাঝে মাঝে দরজায় নিমপাতা সেদ্ধ জল রেখে আসতেন, আর ঠাকুর নিজের দরজা খুলে সেই জলটুকু নিয়ে আবার দরজা বন্ধ করে দিতেন। এইভাবে প্রায় 10-12 দিন কাটল। ঠাকুর ওই ঘর থেকে একবারও বেরোন না বা ঘরের দরজা খুললে কেউ ঠাকুরকে দেখতে পাননি। ঠাকুর কদিন সমানে নিমপাতা সেদ্ধ ব্যবহার করলেন। এর থেকে অনুমান করা যায় যে তার শরীরে ক্ষত হয়েছিল। ছোট খুকির জ্বালা যন্ত্রণা কিছুটা কমল। এই সংসারেও তার ভোগ শেষ হলো। তারপর সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কদিন পর ঠাকুর এলেন। স্বভাবতই ছোট মেয়ের মৃত্যুর কথা তাকে বললাম। তিনি স্নিগ্ধ সুরে বললেন, ওর জন্য কেন কান্দেন? ছোট খুকি সত্যলোকে চইলা গেছে, মন স্থির করলেই দেখতে পাইবেন। সত্যলোকে যারা যায় তারা ইচ্ছা মতো বিচরণ করতে পারে। ও কোনো রকম বাসনা রাখা যায় নাই, নামের সঙ্গেই চইলা গেছে। ছোট ছোট 2টা পাপ করছিল, কিন্তু নাম তারে ঠেইল্লা সত্যলোকে নিয়ে গেছে। সেখানে গেলে আর জন্ম হয় না। ঠাকুরের এই কথা শোনার পর দুঃখের অনেকখানি লাঘব হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারি যে লেখিকা যে লিখেছেন যে নামের গুণে, এই নাম আমরা যত করব আমাদের পাপও অনেকখানি মোচন হবে, এটুকু আমরা এই লেখা থেকে বুঝতে পারি। আমরা যে যত বেশি নাম করতে পারবো তার তত উন্নতি হবে। তো ঠিক পর থেকে পাঠ করছি। এর কিছুদিন পরের কথা। ঠাকুর একা বসে আছেন, তার সামনেই পূজার ঘর, মাঝখানের দরজা খোলা। আমি তখন লক্ষ্মীনারায়ণ কালীর পট সাজাচ্ছি। পুজোর ঘরে ঠাকুরের ছোট একটা ফটো ছিল। এই বাঁধানো ছবিটিকে ছোট খুকি মালা পরাতো পুজো করত। তিনি সেই ফটোটি দেখিয়ে পূজা করতে বললেন। জল চৌকির ওপর বসিয়ে সেই পটের পায়ে তুলসী দিয়েছি, ফুল দিয়েছি। এমন সময় তিনি বললেন, মা ওই চিত্রপটের মাথায় একটা ফুল দেন। এর আগে কোনো দিনই তিনি আমাকে তার নিজের পট পূজার কথা বলেননি, আজ বললেন। আর শুধু তাই নয়, সেই পটের মাথায় ফুল রাখার কথাও বললেন। মনে হলো স্নেহাস্পদ ছোট খুকি কত দিন এই পট পুজো করেছে, এই পটে কত ভালোবাসা সঞ্চিত হয়েছে, তারই স্মরণে আজ বুঝি তার এই কথা। এতে
নিজের পটে পূজা করার কথা নয়, এ যেন পটের পূজারীর স্মৃতি পূজা। তো বন্ধুরা, আজকের মতো পাঠকে এখানেই বিরাম দেবো। আর আমরা এই পাঠ থেকে আজকে আরও একটু জিনিস জানতে পারলাম যে আমাদের এই গুরুদেবের পটের ওপর আমরা নিশ্চিন্তে ফুল দিতে পারি, পটের ওপর। তো আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। পরদিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।